রঘুদা? রঘুদার নাম আপনাকে কে বলল? ও মানে কি জানেন, দেওয়ান সাহেব মহল্লায় মহল্লায় ঘুরে আজকে ফিরেছেন তো, উনি জানেন না যে রঘুদা আসলে মারা গেছেন। আসুন খেয়ে নেবেন, চলুন আসুন। আমি তো জানি না। জানি না তো কথা বলিস কেন? ওই নামে একদম নিবি না, বিলকুল চেপে যা। কি ব্যাপার কি রঘুদা? না তুই আছিস তো, তোকে পরে বলবো। আবার বলে রঘুদা, রঘুদার নামে একদম নিবি না, একদম চুপ করে যা। ঠিক আছে, শোন, ওদের তাড়াতাড়ি খাইয়ে বাড়ি থেকে বের করতে হবে, আমি যাচ্ছি। ঠিক আছে। ইডিয়েট একটা মেয়ে দেখে যাবি না? রঘুদা রঘুদা যা যা চাপ ইডিয়েট ছেলে। বাদুর বলে ওরে ভাই মজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেতায় চিকে আর কাঁচারা বুঝিটা কোথায় বুঝে আরে তাড়াতাড়ি আয়। আজকে হেতায় চিকে আর কাঁচারা আজকে সবাই মরবে বাচ্চারা। কিরে ঘুমোচ্ছিস নাকি? ঘুমোবো কেন? এই একা বসে একটু তন্দ্রা মতো চলে এসেছে। আরে তো তন্দ্রা ভুলে যা। এই দেখ আমাদের 10,000 টাকা চেক, আমাদের চেম্বার। চল কলকাতা গিয়ে পটাপট দাঁত খুলবো। বাবু বাবু এই কটা বাজে বলতো? সবে 10:30। এই 10:30 বাড়ি থেকে বের করতে আমার তো টেনশন হয়ে গেছিল। আরে আরে পুরোটা এই 400 বছর নিয়ে গাজর 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 করেই যাচ্ছে, খাওয়া শেষ হয় না। আমি তো ভাবলাম এই জিনিসটা 11টা বাজিয়ে দিল। 11টা বাজে কি হলো? আরে রঘুদা রে, ও রঘুদা বড় হয় না, আমার কেন ধারণা হয়েছিল তোকে বলেছি না, তুই যখন থাকবি তোকে তোকে বলে রাখা দরকার। তুই বলেছিস রঘুদার কথা বলেছিস, রঘুদা মারা গেছে। আরে না ওই স্টারটা কেন দিলাম বল দেখি, মেয়েটার মুখটা রান হয়নি। তার মানে রঘুদা মারা যায়নি? আরে ধুর, রঘুদা হলো বুঝলি রঘুপতি ভুইয়া, রঘুপতি ভুইয়ার ছেলে। তার মানে এই বাড়িতে ক্ষতি করেছিল? হ্যাঁ, ছোট বয়স থেকে লড়াই করা শেখেনি, ওই কাপি কাপি করে মামা দেখা যায়। আর একটু বের ফিরে ঘুরতো, ওই মাঠটা চলতো। কি আপনি বলছিস? তখন এই দেশের কোর দুর্দি, তখন আকবর ওই সৈন্য পাঠাচ্ছে ওই মানসিংহ ফনসিংহ ইত্যাদি, বুঝলি? তখন ওই যারা বড় বড় ভুইয়া ছিলেন, ওই কেদারনাথ তারা নিয়ে কি করলো কি জানেন, একটা কম্বাইন্ড ফোর্স তৈরি করলো আকবরের সঙ্গে লড়ার জন্য। তো তাদের পূর্ব গেল প্রদান করেন। আরে তো আসার সময় করলো তো প্রদান কর, তবে প্রদান কর নদীর বীজ ক্রস করলি বললো। এবার দেখ দুধ তো প্রথমে প্রদান করে যাবে, আসতে তো রাস্তায় আগে পারে ওটা। এইবার রমাপতি একই পুরো তার উপর মাথা, তাকে কে বোঝাবে? আর কি বলতো তার ওই ইন্দ্রনারায়ণ মানে ওই ইন্দ্রনারায়ণ ভুইয়া, প্রতাপ করে তো ভুইয়া, তার সঙ্গে বরাবরে মেশা গেছে। তার গায়ে লেগে গেছে, দুধকে নাকে ভরে গেছে চিন্তা। আর আসলে ইন্দ্রনারায়ণও পাঠানো ছিল, সে করেছে কি, সে আবার নিজের একটা পার্সোনাল দুধ পাঠিয়ে রমাপতির কাছে। রমাপতি এই ঘোর দুর্দি, চলো আমরা একসঙ্গে লড়াই করি। ব্যাস বলিস কি রে? রমাপতি তো খেপে না, বৎস রঘুপতিকে ডাকলো, বুঝলি? শোনো রঘুপতি, তুমি যদি ইন্দ্রনারায়ণ বা তার বংশের কাউকে নাকে খড় না দেওয়াতে পেরেছো, তাহলে তোমার আত্মা মুক্তি নেবে। তারপর কি হলো? তারপর কি হলো? রঘুদায় মনের দুঃখে মাতসুদের কাছ থেকে বিদায় নিয়ে কাঁধে তলোয়ার নিয়ে অন্নপুরের সৈন্য নিয়ে চলল ইন্দ্রনারায়ণকে সাহায্য করো। করবো সাহায্য করতে পারলে এই কল্পনা একদিন বলে শোনা, কি জন্ম না? হ্যাঁ
কপাল টপা মানে তখন ওই ইন্দ্রনারায়ণের সৈন্যরা একটা ওই আলট্রা লং রেঞ্জ কামান বুঝলে পরীক্ষা করছিল। ওরা নিজেরাও জানতো না কামানের রেঞ্জটা কত, তো তাতে ওই গোলা ভরে আগুন লাগিয়ে গোলা তুলেছে। গোলা বুঝলে নদীর পক্ষে ওখানে এসে রঘুদার নিয়ে চলে গেল। মালকে হাতের বাইরে তাদের বাইরে হলে কি হবে? অপরাধের জলা কিন্তু বলেন ওই সত্যটা ডিগ্রি করে দুবার বলে আচ্ছা ওই বলেছিল না অবুদাকে যে তুমি যদি ইন্দ্রনারায়ণ বা তার বংশের কাউকে ওই নাকে কথা চালাতে পেরেছো তাহলে তোমার আত্মার মুক্তি নেই। কি বলতে চাস কিন্তু সেই কথাই তো বলছি, ইন্দ্রনারায়ণ নেই আত্মার দুর্গ নেই। ইন্দ্রনারায়ণের কোনো আত্মীয় আমাদের বাড়িতে আসবে তার উপরে চাষ এদিকে এই নিরীহ লোকটা বলতে এই বাড়িতে এই 400 বছর ধরে না আটকে পড়ে আছে। প্রতি গল্প তোর এই বাড়ির যা পরিবেশ না চমচম করা তাদের রাত্রিবেলায় চক্র নিভস্য তন্নি কমলতালি নবরাজিনীনা আভাতি বেলা লবণাম্ব রাশের ধারা নিগত দেব কলঙ্ক রেখা। এই জন্য জানিস তো ওদের বলে ওদের বাড়িতে আসতে বলে আমি জানি তো। আসলে আমি তো রঘুদাকে ওই ছোটবেলা থেকে দেখছি, আমি কেন বাড়ির লোকের জন্য মেরে নিয়েছি, কিন্তু এটা কি কাউকে বলতে গেলে দেখেছি ঠিক বলা যায় না। সাংসিক পাতে দীর্ঘ জামা ত্রিজামা সর্বাবস্থা সরতিগত মন্দা মন্দা তপস্যা ইত্থম চেতশ্চতুল নয়নে দুর্লভ প্রার্থনা তুমি গাঢ় সমাধি প্রীতম সারণা তদ্বিয়োগ গাথারি। একটু তাহলে ভেবে দেখ এই যে হাল দানো দেখতো তাহলে বাড়ি দিতো রোজ রাত্রে রোজ রাত্রে আর একটা তো রাতের ব্যাপার।
সাংসিক পথে স্থনৈব কথম দীর্ঘ জামা ত্রিজামা সর্বাবস্থা স্মরণ কথম মন্দা মন্দা তপস্যাৎ ইত্থম চেতশ্চতুর নয়নে দুর্লভ প্রার্থনা মে কারো স্বামী কৃতম শরণম তৎ বিয়োগ ব্যথাবিন। সংস্কৃতই তো উনি খুব ভালো সংস্কৃত বলে। কি সুন্দর বলছিলেন না বাবা? তুমি এরকম মাদ্রাসায় শ্লোক বলেন না? এই তো কোনো সময় বাজারে চারিদিক নিস্তব্ধ, এই সময় তো কাব্য আছে। কিন্তু ওই যে হাসিটা শুনলাম, ওটা তো কাব্যের উল্টো মনে হলো মশাই। রাজা বলেছে, রাজা রাজা খেয়াল এই তো রাজা এই অসময়ে আপনাদের বিরক্ত করতে হলো না। আসলে কি জানেন, ওই গাড়িটা গেল খারাপ হয়ে। ও আচ্ছা, ওখানে দোষ থাকে যা হয় আর কি। মানে দোষ না বুদ্ধি। আজকে রাস্তায় একটু আপনার বাড়ি থাকতে দিতে হবে যে? না না, কি আশ্চর্য, নিশ্চয়ই না মানে আপনার অসুবিধা হবে থাকতে পারছি না। না। অসুবিধা অসুবিধা আমার না, অসুবিধা আপনাদের। মানে কি জানেন, আপনাদের কাছে তো লুকিয়ে কোনো লাভ নেই। এতক্ষণ সে কথাই ভাবছিলাম। মানে জানেন, আমার তো নাম এই রাজবাড়ি, আসলে আমার তো কিছুই নেই। মানে আপনাদের একটা ওই উপযুক্ত বিছনা করে দেওয়ার ক্ষমতাও আমার নেই। মানে সত্যি কথা বলতে কি, আমার কিছুই নেই। মানে না হলে তাহলে কি আমি বাড়ি গেছি? যাই হোক, যা আছে তাই দিয়ে দেখি করতে পারি। দেওয়ান সাহেব, আমি ঠিক বুঝতে পারছি কি তিনজনকে থাকতে দিতে বিছানার ভাবনা, অথচ আর এতে না বোঝার কি আছে? এমন অবস্থায় না পড়লে এই ঐতিহাসিক বাড়ি কেউ বেচে? না আমি ঠিক বুঝতে পারছি না যে এই যদি অবস্থা হয় তাহলে 25,000 টাকা পেয়েও নিল না কেন? হয়তো এই বাড়িটা এমন কোনো দোষ আছে। দোষ আছে? 400 বছর স্বপ্না। তুমি তো 400 বছর দেখেই অজ্ঞান। আচ্ছা, এই কি দোষ থাকতে পারে বলো? এই কি নতুন বাড়ি যে ছাদ দিয়ে জল পড়ছে, না দেওয়ালে ট্যাপ আছে, এইসব নিয়ে কথা উঠবে? এখানে কথা একটাই স্বপ্না, 400 বছর। আর তার উপযুক্ত প্রমাণ যারা দেখিয়েছে। হ্যাঁ কিন্তু তাই বলে মাঝরাতে এরকম লিখুনে হাসবে? আর হাসুক না, নিজের বাড়িতে তো হাসছে। আচ্ছা সুস্থ মাথায় এরকম হাসে? মা তুমি কি বলতে চাও? কি পাগল? বিচিত্র নয় স্বপ্না, এই এত বড় বংশ যদি এই অবস্থায় এসে থাকে, তবে ওই মাথার একটু গোলমাল হওয়া, মাথাটা একটু গোলমাল ঘুরেছে বোধহয়। ও দেখি, চলুন, একটা কোনোরকম ব্যবস্থা হয়েছে। তবে ঘুমোতে পারবেন কিনা জানি না। হ্যাঁ, ঘুমোতে পারবো না কেন? না মানে জায়গা, তার উপরে উপযুক্ত বিছানাপত্র নেই। তারপরে আমার জানেন, তারপরে কি? না মানে তারপরে জানেন আমার একটা রোগ আছে। মানে রাত্রিবেলা আমি না মাঝে মাঝে হা 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 করে হেসে উঠি। মানে আপনার আমার আছে, খেয়াল থাকবে না, ভয় পাবেন না কিন্তু। আপনি ঘুমোবেন তো নাকি? না মানে ঘুমবো, কিন্তু যদি ঘুম না আসে, যদি হা হা করে হেসে উঠি, ভয় পাবেন না কিন্তু। হ্যাঁ ওরকম শ্লোক বলেন বুঝি? হ্যাঁ, শ্লোক বলি। হ্যাঁ, শ্লোক বলি। না মানে কি অনেক রাত আছে। চলুন শোনা শরীরে প্রাণ কিন্তু আছে, একদম থেকে এসছে। আস্তে আস্তে আরে বসতি চল। কোথায়? চল বউটাকে নিয়ে গিয়ে একটা নিরিবিলি ঘরে নিয়ে গিয়ে বলি কাব্য শোনাও, সব ঝঞ্ঝাট চুকে যাবে। চুকে যাবে? আর বউটা তো কাব্য শোনাতে চায়, আর কিছু চায় না, আর এদিকেও আসবে না।
তুই আমাদের কি করছিস দেখেছিস? অলিন্দে কালিমারি কমল সুরভ কুঞ্জ শোন। বসতের বসতে বাসন্তী নব পরিমলতা চিন্তুরা বাবা কি করে যায়? আপনিও চমকে উঠলেন কেন? কিন্তু আপনি উঠে এলেন যে? ঘুম আসছিল না, তার উপর রাজাবাবুরা আবার আবৃত্তি শুরু করেছিল। তাই ভাবলাম একটু ভালো করে শুনি, উঠে চলে এলাম। ওরা ওরা তো অপরে ঘুমোচ্ছে, তার উপর জানেন তো বাবাদের নাম ডাকা আরোই ঘুমে। তমসি মম ভূষণম তমসি মম জীবনম তমসি মম ভবজলধিরত্নম ভবতু ভবতি মই সতত মনোরোধিনী তত্র মম হৃদয়মপি যত্নম। অপূর্ব, কি মনে হচ্ছিল জানেন? কি মনে হচ্ছে? মনে হচ্ছিল এ যেন রাজা বাহাদুর নন, এ যেন কোনো অভিশপ্ত আত্মা। আত্মা যুগ যুগ ধরে প্রতি রাত্রে বিরোধী চোখের বেদনা বুকে করে ঘুরে বেড়াচ্ছে এই 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 প্রাসাদের প্রতিটা ঘরে ঘরে। আর কেনই বা এভাবে ঘুরে বেড়াচ্ছেন বাড়িমা? কেন? রঘুদার মৃত্যু, সত্যি বলুন তাই না? রঘুদার কে হতেন আমি ঠিক জানি না, নিশ্চয়ই খুব কাছের কেউ। আর উনি তো আমাদের মতো সাধারণ মানুষ না, তাই আমাদের সামনে যতক্ষণ থাকে কিছু বুঝতে দেন না। আর দেয়ান সাহেব, আপনিও তো নিশ্চয়ই রঘুদাকে খুব ভালোবাসতেন তাই না? আর সেই কারণে রঘুদার মৃত্যু সংবাদ শোনার পর থেকে না, মানে আমাকে মাফ করবেন দেওয়ান সাহেব, আমি না বুঝলে। আপনি দয়া করে এরকম ঘুরে বেড়াবেন না। যান যে প্লিজ শুয়ে পড়ুন। হ্যাঁ যাই, আর জেগে থেকেও তো কিছু করতে পারবো না। কেন? কি করবেন আবার? এই দেখুন না, একজন লোক মনে এরকম প্রকাণ্ড ভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই ভাবছিলাম সেই ভারে এতটুকু যদি ভাগ করে দিতে পারতাম, কিন্তু কি সাধ্য আমার বলুন? তার চেয়ে যাক, পুনরায় চেষ্টা করি। হ্যাঁ, তাই করুন। এক মিনিট দাঁড়াবে, এক মিনিট। কি হলো আবার? ঠিক আছে, যান শুয়ে পড়ুন। স্বপ্নলু নয়নু মতিভ্রমণু ক্লিষ্টম নু তাবৎ ফলমেব পুণ্যম। আপনি আপনি এ পোশাক আগে পরেননি কেন? অধর কিশোরয় রাগ কোমল পীঠকমকারিণ বাহু কুসুমমিব লোভনীয় যৌবন বঙ্গেষু সন্নদ্ধম। কালিদাস? অভিজ্ঞান শকুন্তলা। আরে তখন যেটা বলছিলেন মেঘদূতে, আরেকবার বলবেন? মেঘদূত সংক্ষিপ্ততে ক্ষণইব কথম দীর্ঘ জামা ত্রিজামা সর্বাবস্থা স্বরূপী কথম মন্দা মন্দা তপবষ্টা ইত্থম চেতশ্চতুল নয়নে দুর্লভ প্রার্থনা মে কারস্মাভি কৃতম শরণম তদ্বিয়োগ ব্যথাধি। ঝগড়া! যা, ঘরে যা। চুপ, যা ঘরে। জানেন, আপনি কোথায় যাচ্ছেন? লজ্জা করে না আপনার? এইটুকু মেয়ে কিছু বোঝে না, তাকে এরকম করে ঘোরাচ্ছেন? না মানে আমার কান নেই, কিসের জন্য সংস্কৃত? হ্যাঁ? আরে চোখ, কালো পোশাক, কিসের জন্য? অসম্ভব ছোট লাগে একটা। ভালো মেয়ে পেয়ে ঘোরাচ্ছি।
গেল কোথায়? কি ব্যাপার কি? এত চেঁচামেচি করছো কেন? না, চেঁচামেচি করবে না, চুপ করে বসে থাকবে। কি হয়েছে কি? সন্ধ্যা ওখানে বসে খাচ্ছে আর তুমি এখানে একটা ছোট লোক অসুখের বেড়া থেকে তুলেছো? কি বলছো দাদা? যা তা, তোমার মতন 400 বছর থেকে আমি তোমার অন্ধ হয়ে যাইনি। কি হয়েছে বলবে তো? হবে আবার কি? তোমার আদুরের কন্যা বই বই করে বাড়ি। কি করেছে সন্ধ্যা? তুমি মজেছো 400 বছর থেকে, আর তিনি মজেছেন সংস্কৃত শ্লোক শুনে আর রাজপ্রসাদ দেখে। রাজপ্রসাদ? কার রাজপ্রসাদ? কার আবার? রাজা কটা আছে এখানে? রাজা বাহাদুর? বাহ, এত তাড়াতাড়ি বুঝে ফেললে। রাজপ্রসাদ দেখলে কোথায় তুমি? ওটা কি রাজপ্রসাদ? আচ্ছা, ওটা কেন রাজপ্রসাদ হতে যাবে? রাজপ্রসাদ তিনি পরে রাত্রিরে চুপি চুপি কচি মেয়েদের মাথা। তুমি কি বলতে চাও রাজা বাহাদুর? আমি কিচ্ছু বলতে চাই না। যা হয়েছে, যা আমাদের চোখে দেখেছি তাই বলছি। কি দেখেছো? বলবোটা কি? 2 ঘন্টা ধরে বললো তোমার মাথায় কিচ্ছু ঢুকে না। আচ্ছা যাও, তোমার এই আত্মীয় কন্যাকে গিয়ে জিজ্ঞেস করো। আর সে তো কাঁদছে ঘরে বসে। কাঁদছে ঘরে বসে, তবে তাহলে যাও তোমার সঙ্গে রাজা বাহাদুরকে গিয়ে জিজ্ঞেস করো গে। রাজা বাহাদুরকে? রাজা বাহাদুরকে আমি এখন পাই কোথায়? হ্যাঁ, ওই তো রাজা বাহাদুর। আরে শুনুন শুনুন, কথা আছে। এই রঘুদা, রঘুদা, এই যে বল পাল্টে এসেছেন দেখছি। কি পাল্টে এসছি? বল রাজপ্রসাদ। রাজপ্রসাদ, মাথায় পাগড়ি, আপনি দেখেছেন? আকাশ থেকে বললেন যে জিজ্ঞেস করবেন না কেমন দেখতে। না জানি, আমার মতোই দেখতে। হ্যাঁ ঠিক আপনার মতো, আয়নায় যখন নিজেকে দেখে ঠিক তেমনি। সন্ধ্যে থেকে শুনছি রাজা বাহাদুর, রাজার মেজাজ, রাজার হেন, রাজার তেন। শুধু রাজার চরিত্রটা দেখি সেই কথাটা কেউ বলে। চরিত্র? বাহ, ভাবখানা যেন যা করেছি ভুলে করেছে এর ওপর। না আমি কি করেছি আমি তো নিজেই জানি না। দেখুন, আমার কাছে সব রাজা বাবা চাল চালবেন না। আমি মুখ কথায় বলি না। এ কি? এই আপনি এখানে? আমি এখানে। কিন্তু আপনার পোশাক? পোশাকটা কি হবে? এখন পোশাক পাল্টে আমি তো দেখলাম এই মাত্রই বারান্দায়। এখন বোঝানোর চেষ্টা, সেটা আমি নয়, আমার মতো দেখতে আর কেউ। আর কেউ? ওই পোশাকটা আমি দেখলাম ওই বারান্দায়। ঠিক আপনার মতো চেহারা, কিন্তু জরির কোট, মাথায় পাগড়ি। আরে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? যাকে দেখেছো সে এই। না না, আমি নিজের চোখে দেখলাম। না বাবা, আপনি ভুল দেখেছেন। ভুল দেখেছি না, স্পষ্ট দেখলাম ওই জরির কোট, মাথায় পাগড়ি। না বাবা, সেটা আমি। আর তুমি তো ওইদিকে গেলে, আর আপনি তো এখানে। না বাবা, আপনি ভুল দেখেছেন। উনি ঠিক বলছেন। আমি অন্যায় করেছি। কোনো অন্যায় করেননি আপনি, কিচ্ছু অন্যায় করেননি। সন্ধ্যা, কেন আপনি আমার জন্য অপমান সহ্য করছেন? কেন? সন্ধ্যা তুই আপনার ঘরে আপনি এসেছেন, সেটা আপনার আদায়। আমি আপনার কাছে আপনি কি শুনতে দিচ্ছি, সেটা আপনার আদায়। বাজে কথা বলিস নি সন্ধ্যা। আমি কিছু দেখতে পাচ্ছিস? কি রেখেছে তুমি মা? এইরকম করে কেউ শ্লোক শোনায়? কিরকম করে শুনি? উনি আমার ঘরে আঙুলটা পর্যন্ত ছোঁড়েন। তারা কি ছোঁয়া সম্ভব আছে? আপনি নিজেই বলুন না, কোন অন্যায় করেছে কি করেনি? তুই চুপ কর। ওই সাহস থাকে বলো, বলো তো অন্যায় করেনি। না মানে আপনি যদি বলেন আমি অন্যায় করেছি, তাহলে আমি মেনে নেব। দেখি মেনে নেবেন? কেন মেনে নেবেন? মানে আমি তো নিজেই জানি না আমি কি করেছি। না, সব ঘুমিয়ে ঘুমিয়ে করেছে। জানেন, ঠিক তাই। আমি সংগ্রাম বলেছি। কি বলিস? হ্যাঁ, আমি সংগ্রাম বলেছি। মানে আমি ঘুমের মধ্যে হাসি, হাঁটি, সংস্কৃত শ্লোক বলি, সব ঘুমের মধ্যে। জানেন, কি নিজে বুঝতে পারি না কিছু, সব ঘুমের মধ্যে। হ্যাঁ না বলিস। ক্যাপিটাল ক্যাপিটাল সন্ধ্যা বলে আমার তো প্রবলেম আছে। তাই ভাবছিলাম ওই রকম হাসি নইলে। আমি যে দেখলাম এই মাত্র ওই বারান্দায় ওই রাজপ্রসাদ, আরে ওই তো রাজপ্রসাদ পড়ি, মাথায় পাগড়ি পড়ি, ওই সব ঘুমের মধ্যে। সেটা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব, ঘুমের মধ্যে সব সম্ভব। না না না, শুনুন,
আমি আমি এই দরজার এখানটায় দাঁড়ালাম, এদিকে তাকালাম, কেউ নেই। ওই দিকে দেখলাম সেই আপনার মতো চেহারা, শরীর কোট, মাথায় পাগড়ি। ডাকলাম, চলে গেলেন। ওই 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 বারান্দাটা যেখানে ওই ঘুরে গেছে বাদিকে, ওইখানে তিনি ঘুরলেন। আর দেখতে পেলাম না। ওইখান থেকে জানেন দেখতে পাচ্ছি এই দরজাটা, এদিকে কেউ নেই। ফিরে এলাম, এসে ঘরে ঢুকলাম। কি দেখলাম? হ্যাঁ আমাকে, ইয়েস, আপনাকে। And mind it, no জরির কোট, no পাগড়ি, সেই সেম ওল্ড পোশাক যা আমরা সন্ধ্যা থেকে দেখে আসছি। হ্যাঁ, জানি। এটা কি করে সম্ভব হয়? ঘুমের মধ্যে সম্ভব বলছি তো। ঘুমের মধ্যে একটা লোক ওই বারান্দার কোণা থেকে এই ঘরে কি উড়ে আসতে পারে? আর আর উড়েও যদি আসে, সে আমি দেখতে পাবো না, এটা কি করে সম্ভব? না, সম্ভব না। এক্স্যাক্টলি। ওরা চেঁচামেচি করবে, বুঝবেন, কিছু ভেবে দেখবেন। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? ওই জরির কোট আর পাগড়ি তিনি আপনি নন। তার মানে সে অন্য কেউ, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক। That now who is that অন্য কেউ? রঘুদা, রঘুদা আপনার দাদা? আমার পূর্বপুরুষ। পূর্বপুরুষ? হ্যাঁ, ওই রমাপতি ভুইয়া, যিনি বাড়িটা বানিয়েছিলেন, তার ছেলে। কিন্তু এই বাড়ি তো তৈরি হয়েছে 1561 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আর রঘুদা মারা গেছেন 1587 খ্রিস্টাব্দে। Please be serious. এটাই সত্যি কথা। অনেক চাপা দেওয়ার চেষ্টা করেছি, আর হয় না। এটাই সত্যি। তার মানে আপনি বলতে চাইছেন রঘুপতি, মানে আপনার ওই রঘুদা? হ্যাঁ, মানে ওই 400 বছর ধরে জানেন একটা অন্যায় অভিশাপ মাথায় করে এ বাড়িতে আটকে আছে। আর আমাকেও আটকে রেখেছে জানেন। তা আপনার চেক। চেক কিসে? চেক কেন? চেক রাখুন, চেক রাখুন। এখন ভালো করে শুনুন আমার কথা। প্রথমত আপনাকে আরো অন্তত 40,000 নিতেই হবে। বলুন। আরো 40? তাতেও রঘুদার দাম হয় না, কিন্তু আমার বিবেক তো কিছুটা শান্ত হবে। বলুন, নেবেন? হ্যাঁ, মানে আপনার যদি দুটি আপত্তি না দেখে, তাহলে আমার আর রাজি না হওয়ার কি আছে বলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর দ্বিতীয়ত এই ব্যাপারে এখন ওদের কিচ্ছু বলা চলবে না। আসছে রবিবার, চৌধুরীকে নিয়ে আসবে। 1561 দেখাবো, রঘুদা দেখাবো, আর আমি কিছু চাই না। বলুন, রাজি? এতে আর রাজি না হওয়ার কি আছে বলুন। কিন্তু মনে রাখবেন, এই ব্যাপারে এখন কিচ্ছু ওদের বলা চলবে না। না, আমি কিচ্ছু বলবো না। বিশেষ করে স্বপ্নাকে। হ্যাঁ, আমি কিচ্ছু বলবো না। তাহলে সে কথাই রইল। আমি তাহলে যাই। আপনি বলে দেবেন রাজা বাহাদুর ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? আর না ঘুমোলে সংস্কৃত শ্লোক বলবো কি করে? কি আইডিয়া! রাজা বাহাদুর ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে। কই, কোথায় গেল? ঘুমোচ্ছে মানে ওই ঘুমোতে গেছে। ঘুমোতে গেছে না আর কিছু? গেছে পাগড়ি পরতে, আর বাড়ি বাড়ি করে জ্ঞান হারিয়েছো তুমি। কি বলছো কি তুমি? তুমি কিনছো না এই বাড়ি। বাংলা কথা বুঝতে কতক্ষণ লাগে তোমার? কি বলছো যাতা? এই বাড়ি যদি তুমি কেনো, আমার মাথার দিব্যি রইল। স্বপ্না, হালদার, হ্যাঁ, ও আপনি? রাজা বাহাদুর, সর্বনাশ হয়ে গেছে রাজা বাহাদুর। ওই স্বপ্না। আমি জানি, আমি শুনেছি। শুনেছেন? হ্যাঁ, মানে ওনার গলার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। তা মিসেস হালদারের কি মত পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে? মানে চেকটা কি
ফেরত দেবো? একবার চৌধুরীকে যদি দেখাতে পারতাম। না না জানেন, এই বোধহয় আমার ছিল। ওই রঘুদা শুধু বাড়ি বেঁচে দেওয়ার অধিকার বলে আমারও ছিল না। এদিন আছে না না মিস্টার আমি জানি রঘুদা অনেক হাত পা বাড়িয়েছে। এখন যান দেখুন যে ঠিক করতে পারি না। রঘুদা, ও রঘুদা, কি হলো? এবার যত ইচ্ছে কাব্য করো, এবারই তোমার আমার চিরকাল। ওই লুকে রইলে যে, হ্যাঁ কি হলো? চুপ করে আছো কেন? তোমার লুকিয়ে দেখো বার করছি আমি। আজকে আমি তোমার কাব্য শোনাবো শোনাবো। হ্যাঁ দেখবে তখন ওই চিমনি জায়গা জমানি। হ্যাঁ তুমি যখন দেখবে আমি তোকে কাব্য শোনাবো আজকে। এখানে একা বসেছে? আপনার অসুবিধা হলে আমি যাচ্ছি। না না অসুবিধা হবে কেন? এই চল কেন? কি অন্যায় করেছেন আপনি? কিসের ভয় আপনার এত? না মানে আমি ঘুমের মধ্যে কি করেছি আমি তো নিজেই জানি না। কেন বাজে কথা বলছেন? ঘুমের মধ্যে নয়। ঘুমের মধ্যে নয়? না নয়, আপনি যা করেছেন জেগে করেছেন, জেনে শুনে করেছেন। জেনে শুনে করেছি? হ্যাঁ জেনে শুনে, অথচ সব ভান। কেন স্বীকার করতে পারলেন না কোনো অন্যায় করেননি? কাপুরুষের মতো পালালেন। কাপুরুষ? হ্যাঁ কাপুরুষ। আর এই কথাটা আপনার মুখের ওপর বলবো বলে তখন থেকে এখানে বসে আছি। আপনার মতো কাপুরুষ না এর আগে দেখেছি, আর যেন দেখতেও না হয়। বাহ বাহ রঘুদা বাহ। তুমি প্রেম করে পালালে, আমি হলাম কাপুরুষ। এই শুনুন, আমি কাপুরুষ নই বুঝলেন? তা হবে, আমার চোখের ভুল, আপনি পালাননি। যে কালিকেশে আমি নই জঙ্গল। তখন বললেন আপনি ঘুমোচ্ছিলেন, আর এখন বোধহয় বলতে চাইছেন সে আপনার যমজ ভাই। আরে জমজ ভাই হতে যাবে কেন? না যমজ ভাইদেরই তো একরকম চেহারা হয় শুনেছি না? আরে জমজ ভাই না হলেও একরকম দেখতে হতে পারে। কি রঘুদা একটু জন্মমান? কে? রঘুদা? হ্যাঁ। আপনার মনে হয় মনে নেই রাজা বাহাদুর, কাল রাত্রে আপনি বলেছিলেন আপনার রঘুদা মারা গেছে। আরে মারা তো গেছেনি, আকবরের আমলে লোক কতদিন বেঁচে থাকবে আর? আকবরের আমলে? হ্যাঁ। আপনি যদি কিছু আপনি যদি কিছু মনে না করেন দুটো কথা বলি। বলো। কাল রাত্রে যাকে আপনি দেখেছিলেন তিনি রাজা বাহাদুর নন, তিনি রাজকুমার ছিলেন 400 বছর আগে। এখন প্রেরজনই প্রাপ্ত হয়েছে। কি প্রাপ্ত হয়েছে? আহা তুমি চুপ করো না। আগে আপনার দোষ নেই, তেনার চেহারাটা একেবারে অবিকল রাজা বাবুর মতো। তুমি কি বলতে চাও রঘুদা? ভূত ভূত, সহজ কথায় আমরা ভূতই বলি। তেনার পিতা ঠাকুরের অভিশাপ ছিল কি না? তা দেওয়ান সাহেব, হ্যাঁ বলুন। আপনারও কি সেই একই অভিমত? না মানে এখানে তো অভিমতের প্রশ্ন ওঠে না, কারণ ব্যাপারটা তো এরকমই। আপনারা এই তিনটে মাথা এক হয়ে এর থেকে একটা ভালো গল্প তৈরি করতে পারবেন। কি গল্প? কি রে এক মিনিট, কি গল্প? কাল রাতে ওই সংস্কৃত শ্লোক শুনলেন, ওই বিদঘুটে হাসি শুনলেন, সব গল্প? হ্যাঁ ওই একটা কথাই স্বীকার করছি। গল্প করতেই হবে। কাপুরুষ হন আর যাই হন, সংস্কৃত কাব্যটা বেশ ভালোই বলে। জানেন আমি সংস্কৃত সহ জানি না। জানেন রাজা বাহাদুর, সব জানেন। কি দরকার ছিল চোরের মতো পালিয়ে যাবার? কি দরকার ছিল আপনার অন্যায় করেছে বলবার? কি ভেবেছিলেন আপনি আমাকে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে? কেন বলতে পারলেন না কোনো অন্যায় করেননি? ভালো লেগেছে তাই তাই আবৃত্তি শুনিয়েছেন? আর কোনো উদ্দেশ্য আপনার? কি রে তোরা হাসছিস, শুনলি কি বলে গেল আমাকে? হ্যাঁ আমি নাকি কাপুরুষ, আমি নাকি ভেবেছি আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কি রে তুই হাসছিস কেন? হ্যাঁ চা করে আনি না রঞ্জিত, তুই শুনলি আমাকে বলেছে? হ্যাঁ এই শোন না, আমাকে এরকম করে কেউ বলে না রে কোনোদিন কাপুরুষ। আমি বংশ জানে না আমি কাপুরুষ? কি রে হ্যাঁ আজাদ কথা ঠান্ডা কর। আমি নাকি ভেবেছি আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে? হাসি হাসি
এমনি দেখলেন কন্যা তোর প্রেমে পড়েছে। কি হয়েছে? ওখানে রঘুদা, এখন রঘুদার তুই। এবার রঘুদা যে রঘুদা তুই নোস, এই কথাটা যদি কোনো রকম করে দিদিকে বলা যায়। একজনকে তো বললি, কি বিরাট উপকার হলো। না না, তা ঠিক হলো না। তবে শুধু বললে হবে না, মনে হয় দেখাতে হবে, এবং দুজনকে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। না, কখন যে এদের মাথায় কি চাপে, আমি আমি যে কিভাবে আপনার কাছে মাপ চাইবো রাজা বাবু। আরে বাদ চাইবে কেন? দরকার নেই। অনেক বোঝাবার চেষ্টা করলাম জানেন, কিন্তু কি যে এক ঘুমো চেপে ধরেছে। থাক না সব কথা। না 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 না, আমার খারাপ লাগছে কি জানেন, আপনার সম্বন্ধে ওরা একটা ভুল ধারণা নিয়ে রইল। মানে মিস্টার হালদার, যদি কিছু মনে না করেন, আমার মনে হয় এই ভুল ধারণাটা কাটানো দরকার 100 বার। কিন্তু কি করে কাটাবো? যদি যদি এই রঘুদার কথাটা পুরো খুলে বলা যায় মিসেস হালদারকে। বলেছেন? যখন কিছুতেই কিছু হলো না, সব খুলে বললাম। তারপর বিশ্বাস করাতে পারলাম না। আরে আপনি তো নিজের চোখে দেখেছেন। হ্যাঁ দেখেছি, কিন্তু কি জানেন, আসলে আমার চোখকে উনি তেমন একটা বিশ্বাস করেন না। যদি নিজের চোখে দেখেন? আরে নিজের চোখে তো দেখেছে, দেখে রাজা বাহাদুর ভেবেছে। তোমার যাবে না দেখি। মিসেস হালদার, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও মিসেস হালদার একটা কথা। মিসেস হালদার, আপনাদের এভাবে চলে যাওয়া হতে পারে না। আপনি রাজা বাহাদুরকে অপমান করেছেন। কি হচ্ছে নাকি? আপনি থামুন। আমি 10 বছর ধরে এখানে চাকরি করছি, আমার 3 পুরুষ চাকরি করেছে এখানে। আমি কিছুতেই রাজা বাহাদুরের এই সম্মানের আমি সহ্য করবো না। রাজা বাহাদুরের দেবতুল্য চরিত্রে আপনি। কি বলতে চান কি আপনি? আমি বলতে চাই যে ওই রঘুদা উনি অন্য লোক। রঘুদা অন্য ভূত। আরে রঘুদা ভূত। দেখুন দেওয়ান সাহেব, ভূত এসে এখানে হাঁটু গেড়ে বসে সংস্কৃত শ্লোক আওড়াবে আর আমার তাড়া খেলে পালিয়ে যাবে, এ কথা আমাকে বিশ্বাস করতে বলেন আপনি? হ্যাঁ বলছি, আপনি রাজা বাহাদুর সম্বন্ধে একটা ভুল ধারণা নিয়ে যাচ্ছেন। আর শুধু আপনি নন, মিস হালদারও। দেখুন, ছন্দা সম্বন্ধে আমি আপনার মুখে একটা কথাও শুনতে চাই না। না শুনলে চলবে কি করে? মিস হালদার রাজা বাহাদুরকে কাপুরুষ বলেছেন। কাপুরুষ? আরে এটা তো মনে হয় আপনি থামুন। কাপুরুষ বলবেন না? উনিও যদি রঘুদাকে দেখে রাজা বাহাদুর ভাবেন। ছন্দা রাজা বাহাদুরকে কাপুরুষ বলল? হ্যাঁ। তাহলে ছন্দা বেশ, সেই কথাই রইল। পরশু রাত্রি আমরা এখানে আসি, ছন্দাকেও আনি। যদি ভূত দেখাতে পারে তাহলে আমি সকলের সামনে রাজা বাহাদুরের কাছে মাপ চাই। আমরা রাজি। আর যদি না দেখাতে পারে? তাহলে রাজা বাহাদুর মাপ চাইবেন সকলের কাছে? না, শুধু মাপ চাইলে হবে না, তবে ছন্দার সামনে স্বীকার করতে হবে যে সব সংস্কৃত কাব্য সব হাল কচি মেয়েদের মাথা খাওয়ার কায়দা, এবং অনেক মেয়েদের এইরকম একা পেয়ে ঠিক এইরকম করে। কি বলছো কি? না না, এটা দরকার, তুমি বুঝবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। কিন্তু বাড়িটা? কি বাড়িটা সে তুমি বোঝো? না 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 না, আমি কথা দিলাম, আমি এই চেক দিলাম, বাড়ি আমার মিস্টার রায়। গুড বাই। এইবার রঘুদার বাড়ি রঘুদা নিজে বেচবে। মানে আরে দেখতে ভাবি আর রঘুদার বাড়ি।
প্রায় হয়ে এসেছে। আপনি দয়া করে একটু বসুন, আমি ডেকে দিচ্ছি। না না, কোনো তাড়াহুড়ো যেন না করেন। এত রাতে আসাটা আমারই অন্যায় হয়েছে। আগে আপনার কি নাম বলবো? এই মানে নাম বললে তো উনি চিনবেন না। তবু কিছু নাম তো বলতে হবে। এই নাম মানে ঠিক আছে, জলধর বিশ্বাস। জলধর? আচ্ছা, আমি ওদের খবর দিচ্ছি, আপনি দয়া করে একটু বসুন, এক্ষুনি আসছি। নমস্কার। আপনি ভূপতিবাবু? হ্যাঁ, আপনি? আমি জলধর বিশ্বাস। এত রাতে এসে আপনাকে বিরক্ত করার ইচ্ছে ছিল না, কিন্তু কি করবো বলুন, এই উল্টো পথে চলে গেছিলাম প্রায় 300 কিলোমিটার। উল্টো পথে? নিজের গাড়ি নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি। অবশ্য নিজের গাড়ি নয়, আমার এমপ্লয়ারের গাড়ি। তিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন। হ্যাঁ, তা কি ব্যাপার বলুন তো? না মানে উনি শুনেছেন আপনি এই বাড়ি বিক্রি করতে চান। বিক্রি তো হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, মানে ওই পরশু রাতকে সব ফাইনালাইজ হবে। পরশু রাতে? হ্যাঁ। তা বেশ, আমি শুধু দু একটা কথা জানতে চাই, অবশ্য আপনার যদি আপত্তি না হয়। বেশ, বলুন। বাড়িটা তো দেখছি বেশ পুরনো। হ্যাঁ। 100 বছর পুরনো হবে কি বল? হ্যাঁ, 400 বছর। 400 বছর? এই 400 বছর পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। কেন? দেখছেন দাঁড়িয়ে আছে, অন্তত খানিকটা দাঁড়িয়ে আছে। না না, আমি বলতে চাই এই বাড়ি যিনি কিনছেন তিনি নিশ্চয়ই শুধু জমিটার জন্য কিনছেন, কি বল? এই ভূপতি, ভূপতি, ওরা এসছে দেখছি। ওরা মানে ওরা? হ্যাঁ, ওরা। আরে পরশু রাতে বলেছিল তো। কে হালদার? আরে আপনি কোথেকে জানলেন? মানে হ্যাঁ, আপনি কোথেকে জানলেন হালদার? এ কি মানে? চৌধুরী? চৌধুরী? উনি তো বললেন জলধর বিশ্বাস। জলধর বিশ্বাস? এ তো শিবনারায়ণ চৌধুরী। এতেই বোঝা যায় তুমি কোন ধাতুতে তৈরি। জানেন মিস্টার রায়, মালদা থেকে ফোন করেছিলাম কাল রাতে চৌধুরীর অফিসে। হ্যাঁ। বললো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আজ রাতে ফিরবে না। ও, তুমি ফোন করেছিলে বুঝি? তাতে উনি বোঝা যায় না যে তুমি কোন ধাতুর তৈরি? সে তো তোমাকে বিশ্বাস করি না বলে, তোমার ওই ধূর্ততাকে বিশ্বাস করি না বলে। কি ছেলে মানুষই হচ্ছে কি? এই রাজা বাহাদুর, আপনি তো বুঝতে পারবেন। আই এম সো সরি। বসুন প্লিজ, বিশালদা, বিশালদা বসুন না। ধন্যবাদ। আচ্ছা মিস্টার রায়, আমি চলি। প্রায় 11টা বাজতে চলি। 11টা বেজে গেছে। না মিনিট সাথে বাকি। কেন 11টায় কি হবে? না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না কেন? আপনি তো এনাকেই দেখাতে চেয়েছিলেন। আহা, সে তো পরে, সে যখন আমাদের বাড়ি হবে তখন। আরে দূর, রঘুদাকে দেখলাম, বাড়ি তো আপনার হচ্ছেই, আর তার সঙ্গে এনাকেও দেখানো হয়ে গেল। এক যাত্রা দুটোই চুকে গেল। আপনি চৌধুরীকে চেনেন না মিস্টার রায়। ওরে হালদার, তোমার ওই 400 বছর পুরনো বাড়িতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আসলে এই বাড়ির সম্বন্ধে আমি অনেক আগে জানতাম। তুমি বোধহয় খবর রাখো না, আমি 487 বছর পুরনো বাড়ি পেয়ে গেছি। 487? 487 তো কি হয়েছে? ভূত আছে যে বাড়িতে? ভালো দিয়েছে। তোমার এই বাড়িতে ভূত আছে না? তুমি এরকম কথা বললে আমরা
চাকরটি? দেখুন মিস্টার চৌধুরী, আমি কিন্তু অনেক কথা আপনাকে সহ্য করছি। ধাপ্পাকে ধাপ্পা বললে এত রাগ কেন? ধাপ্পা বাড়ি বেচবেন, ও সিনে পথে বেচুন। ও এইসব ও বুদ্ধ ছাড়ার কি আছে? ওই হালদারকে বোকা শোকা পেয়ে এ বোকা, আর 2 মিনিট বাদে টের পাওয়া যাবে। আর 1 মিনিট, আর 1 মিনিট, এই 1টা মিনিট বকর বকর না করে চুপ করে থাকো। আমার কি করবো বলো? আমার যে বড় হাসি পাচ্ছে। তোমরা তোমরা কেমন কেমন মুখ করে বসে আছো এই ভূত দেখবে বলে। ভূত না, ভূত না। একটু slow হয়ে গেছে। হাসিটা কিন্তু বন্ধ নেই। এই, একটু সবল করুন মিস্টার চৌধুরী, আমার লোককে ঘরে আসতে দিন। আমি কিন্তু হালদার মতো সরল লোক নই। এটা কি চেনেন? রিভলভার? হ্যাঁ, রিভলভার। খেলনা নয় কিন্তু। আমি যখন কলকাতার ম্যাজিস্ট্রেট ছিলাম তখন কিন্তু লাইসেন্স পেয়েছিলাম। আরে তুই মশাই লাইসেন্স পেয়েছেন, বেশ করেছেন, আমি কি করবো? আপনি এই বেলা একটু আপনার লোককে সাবধান করে দিয়ে আসুন। উনি বোধহয় জানেন না যে আমার কাছে রিভলভার আছে। জানেন রিভলভার রঘুদার কোনো কাজে লাগবে না। ও, আপনার লোকের নাম রঘুদা বুঝি? রঘুদা, রং মারছে। রঘুদা, রঘুদা, রঘুদা। পালিয়েছে। পালিয়েছে মানে? রিভলভারকে ভয় পাবে না, এমন মুখ কোনোদিন দেখেছো? না না না, রিভলভার নয়, রিভলভার নয়। তবে কি শুনি? রাজা বাহাদুরকে আসতে দিন। রাজা বাহাদুর বোধহয় পাগড়ি করতে গেলেন না? তুমি আর কথা বলো না, সব বোঝা গেছে। আর কিছু দেখা যাবে না স্বপ্না। আই এম ভেরি সরি। এই রিভলভারটা বার করে না তোমাদের এন্টারটেনমেন্টটাকে পুরো বাতিল করে দিলাম। রাজা বাহাদুর বোধহয় আজকে বেশি ভালো করে যা বলেছো। ওই বাবা, বেরো। রাজা বাহাদুর মানে ওই ভূত এলে আপনি গুলি করবেন? আরে নিশ্চয়ই করো। কিন্তু যদি কোনো মানুষ ভূত সাজে আসে তাই তো আসবে। তাহলে গুলি করলে তো? এই ঘাবড়াচ্ছ কেন? এই বন্দুক দেখলে এমনি পালিয়ে যাবে, গুলি করতে হবে না। আর রাজা বাহাদুরকে আসতে দাও না। হ্যাঁ, ওই তো রাজা বাহাদুর আসছেন। এই কি হলো? রঘুদা আসবে না। আসবে না? না, ওই ভয়। আরে আগেই বলেছিলাম রিভলভার দেখলে ভূত কেন, ভূতের বাপ বাবা। আপনার রিভলভার না। এই মিসেস হালদার, হ্যাঁ? হ্যাঁ, মনে জানেন আপনাকে দেখে না ওই ভয় পেয়ে ওই নাটমন্দিরে গিয়ে লুকিয়েছে একদম। দারুণ সাহসী মুখ আপনার মিস্টার রায়। ভূত না আর কিছু। রাজা বাহাদুর একটু দেখুন না, হাতে পায়ে ধরে যেমন ভাবে পারেন একটু। অনেক চেষ্টা করেছি, কিন্তু মানে ওই আপনি না থাকলে আসতে পারে জানেন। সেরম তো কথা ছিল না রাজা বাহাদুর। না, সেরকম কথা ছিল না। কি কথা ছিল সেটা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তবে কি জানেন, এটাও সত্যি, রঘুদা আছে, 400 বছর ধরে আছে। ওই হাল্লা, তোমার এই বাড়িটা সত্যি সত্যি 400 বছর পুরনো কিনা একটু দেখে শুনে নিও। কি 400 বছর প্রমাণ দেখায়নি? হ্যাঁ, আমার প্রমাণ দেখিয়েছি। তোমার তো ভূতেরা দেখিয়েছেন মিস্টার রায়। আমি আমি এই অঞ্চলে অনেক খবর রাখি, কিন্তু কখনো তো শুনিনি বল্লভপুরে সেই রাজবাড়ি এখনো দাঁড়িয়ে আছে। এই বল্লভপুরে আপনি কি জানেন?